করে জ্ঞান অর্জন করার পর আমি কোরআন পড়তে শুরু করলাম। চিন্তা ভাবনা করলাম, এমনই একখানা আশ্চর্য ধর্মগ্রন্থ, যতই পড়ি ততই যেন পড়ার মজা লাগে। কোরআন পড়লে মজা আছে না রে? মজা লাগে না? আমার বন্ধু লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের মাটিতে বিখ্যাত সুলতান যারা, এ আব্রাহাম, তার কোন গান কিংবা আর যে সমস্ত শিল্পী রয়েছে তাদের কোন গান যদি আপনাদের কানের কাছে সারাটা দিন ধরে বাজানো যায়, বলুন তো বন্ধু, আমার একটা গান যদি ঘ্যানের ঘ্যানের করে সারাটা দিন ধরে কানের মধ্যে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? বিরক্ত হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কেউ বলেছে পড়তে ভালো লাগে না? আজ পর্যন্ত কেউ বলেছে? আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ আমার বন্ধু, আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ, যতই পড়বেন ততই পড়তে মজা লাগবে। আবার এমনি এমনি পড়লে মজা নয়, পড়লে নেকি আছে না রে? নেকি আছে না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনে কারীমের মধ্য থেকে একখানা অক্ষর পড়তে পারে, আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় 10 খানা নেকি লিখে দেওয়া হয়। কত নেকি? 10 নেকি। একটা অক্ষর পড়বেন তো 10 নেকি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, أيعجز أحدكم من يقرأ في ليلة ثلث القرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা বলো, প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে 10 পারা করে কোরআন পড়বে, তারপরে ঘুমাবে। কোরআনের অন্তর প্রতিদিন রাত্রে পড়া কি সম্ভব? 10 পারা মানে আনুমানিক 4.5 ঘন্টা, 5 ঘন্টা। যদি পড়েন তো রাত তো অনেকটা অর্ধেক পার, নাকি? অর্ধেক পার তো। 10 পারা করার পরে আমাদের জন্য খুবই কষ্টকর। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এটা কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা, তোমরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমের মধ্যে এমন একখানা সূরা দেওয়া হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি একবার পড়ে ঘুমাতে পারে, তাহলে পরে তার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লিখে দেওয়া হয়। বলুন তো বন্ধু, আমার সেই সূরার নাম কি? খুবই বড় সূরা নাকি? কিন্তু আমল করুন, একদিন দুদিন তিন দিনের দিন দেখবেন শয়তান আপনাকে এমনিতে ভুলিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, লক্ষ্য করুন, ছোট্ট একখানা সূরা, এই সূরার এত সম্মান আর মর্যাদা এত বেশি কেন? একবার পড়লেই 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি পাওয়া যায় কেন? আমার বন্ধুরা, এটার জন্য কোরআন কারীমের মধ্যে 114 সূরার মধ্যে শুধুমাত্র একটা সূরা বাদ দিয়ে 113টা সূরার মধ্যে হয় আল্লাহ আকাশের কথা বলেছেন, না হয় জমিনের কথা বলেছেন, না হয় আল্লাহ সুদের কথা বলেছেন, না হয় আল্লাহ মদের কথা বলেছেন, না হয় হারাম, না হয় হালাল, না হয় মানুষ, না হয় জিন, নানান রকম আলোচনা এসেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে বন্ধু আমার ব্যতিক্রম এই ছোট্ট সূরাটা। এই ছোট্ট সূরার মধ্যে কোন রকম আলোচনা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজের পরিচয় কোরআনের ওই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে বর্ণনা করেছে। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ গজব। সবাই বলুন না, ইমানি প্রশ্ন না হলে তো ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ গজব। বিশ্বাস করেন সর্বশক্তিমান যিনি, তিনি কে? এটা বিশ্বাস আছে তো নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বাস যদি হয় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে পরে একটা আপনাদেরকে দেখায়। আমার বয়স যখন 7 বছর বয়সে আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা বন্ধুদের সঙ্গে খেলছিলাম। খেলতে খেলতে হঠাৎ করে মুখের ভেতর থেকে একটা দাঁত বেরিয়ে এসেছে। দাঁত ছাড়িয়ে তখন চিন্তা করলাম, মুখে তো ছিল, বেরিয়ে আসবো, তখন কি করবো? ঠিক সেই সময় আমি আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে তখন বললাম, তোরা খেল। আমি বাড়ি চললাম, বাড়িতে গেলাম, মাকে ডেকে বললাম, মা, দাঁত বেরিয়ে এসেছে, দেখো তো কেমন বেমানান হয়ে গেল মুখটা। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে, 7 বছরের দাঁত ওঠে, চিন্তা করার কোনো কারণ নেই, এটা দুধ দাঁত, আবার দাঁত নিতে হবে। আমি তখন বললাম, মা, কেমন করে নিব? মা তখন আমার হাতে আবার দাঁতটা ধরিয়ে দিয়ে তখন বলছে, বেটা রে, আমাদের বাড়ির চারিপাশে খুঁজতে শুরু করে দেয়, ইঁদুরের গর্ত কোথায় আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা, আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা বলেছেন?
বুঝলেন? দাম দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সে ক্ষমতা ইঁদুরকে পিছনে ভাগ করে দিয়েছে নাকি, সেও দিতে পারে। কখনো সম্ভব হতে পারে না বন্ধু আমার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তাকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার উম্মতের মধ্যে 70,000 এমন আল্লাহ বান্দা আছে যাদেরকে মহাযোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কত হাজার বললাম? একটু কথা বলেন, কত হাজার বললাম? 70,000। বলুন না কত হাজার? 70,000। আমার বন্ধুরা ওই 70,000 কারা? তাদের পরিচয় কি? আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, তারা হচ্ছে তারা যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। মাথার উপরে কাঁধ ডাকছে, বিপদ হতে পারে। সাইকেল নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালো বিড়ালটা দৌড় দিয়েছে, তো ওখানে আগে এক চটকি মারতে হবে নাকি, নাহলে সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে নাকি, এরকম বিশ্বাস দিয়ে মুসলমানে। আমার বন্ধুরা আছে জন্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। শুভ বা অশুভ লক্ষণ বলতে যে বলছেন ভাই আমার, এখনো পর্যন্ত অসংখ্য মানুষ এখানে বসে আছেন যাদের হাতের আঙ্গুলে অষ্টাধাতুর আংটি আছে। যুবকরা পড়ে না পড়ে না? এরা বলে না পড়ে না গো পড়ে। এটা কেন পড়েছে বলে বউ ভালো লাগবে, এটা কেন পড়েছে বলে বাড়িতে কোন রকম মানে বিপদ আসবে না, নানান রকম আংটি পড়েছে, নানান রকম চিন্তা ভাবনা তার মাথায় ঘোরপাক খাচ্ছে। আচ্ছা, আংটি কি কখনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে? এরা বলে না পারে কি? কখনো সম্ভব নয়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, এরা যাবে বিনা হিসাবে আর বিনা বিচারে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আপনি যেমন আংটি পড়েছেন, আমার যুবতী বোনেরা টিভিতে টেলিভিশনে যেমন দেখে ওরা সেরকমই শিখে। অসংখ্য যুবতী মেয়েদের এখন মুসলমান দেখবেন পায়ের মধ্যে আমার যুবতী বোনটার একটা কালো সুতা পেঁচানো থাকে না? ওটা আপনার মেয়েরা আছে, আজকে বাড়িতে গিয়ে দেখবেন। ওটা আপনার বউয়ের আছে, আজকে বাড়িতে গিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। যুবতী বোন, আবার তোমাকে বলি, ওটা পরে তুমি যদি মরো তাহলে পরে তোমার জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। কারণ তোমারও বিশ্বাস ওই সুতো পড়ে থাকলে আমাকে সুতোটা বিপদ থেকে বাঁচাবে। হাইরে মুসলমানদের ইমান কতটা ভঙ্গুর আর কতটা দুর্বল হয়ে গেলে পরে মানুষ একটা সুতোর উপর ভরসা করতে পারে, চিন্তা করেছে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করছেন। উমরা করতে 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 হাজরে আসওয়াদ, হাজরুল আসওয়াদুল কালো পাথর, যে কালো পাথর আমরা যে হাজি সাহেবেরা যারা যান হজ করার জন্য, উমরা করার জন্য, সেটাকে চুম্বন করতে হয়, চুমা খেতে হয়, কারণ আমার রাসূল খেয়েছেন। আমরাও সেটাকে চুম্বন করি, করে না হাজি সাহেবেরা? শুনেছেন আপনারা? এখন আপনাদের মাথায় একটা জিনিস ঢুকাচ্ছি, ওই যে কালো পাথর হাজরে আসওয়াদ, সেটা আল্লাহর পক্ষ থেকে মানে জান্নাত থেকে এসেছে। একবার সবাই বলুন, ওটা কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে, তার মানে জান্নাতি পাথর, তাই তো নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আসওয়াদ কালো পাথরের সামনে দাঁড়িয়েছেন, আর কালো পাথরকে লক্ষ্য করে বলে, এই কালো পাথর, তুমি মনে করো না তোমার সম্মান আর তোমার মর্যাদা বাড়াবার জন্য আমি ওমর তোমাকে চুম্বন করবো, আমি চুমা খাবো তোমাকে, তাই বলে তুমি মনে করো না তোমার সম্মান আর তোমার মর্যাদা বাড়াবার জন্য ওমর তোমাকে চুম্বন করবে। না 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 না, কারণ আমি ওমর তোমাকে চুম্বন যদি করে থাকি তাহলে পরে পাথর তুমি জেনে রাখো পৃথিবীর সর্বসেরা মানব আমার রাসূল তোমাকে চুম্বন করেছে। আমার রাসূলের সুন্নাত পালন করার জন্য আমি ওমর তোমাকে এখন চুম্বন করব। আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করতো তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। এই জন্য, কারণ তুমি তো একটা পাথর, লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। আমার বন্ধুরা তার মাথাটা একটু হালকা করে বোঝার চেষ্টা করো, একটা জান্নাতি পাথর পৃথিবীর বুকে আসার পরও মানুষের যদি কোনো উপকার বা ক্ষতি করতে না পারে, তাহলে পরে আপনার হাতের আঙ্গুলের আংটিটা কেমন করে আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে? সম্ভব? যারা বলে সম্ভব কি? কখনো অসম্ভব নয়। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার,
লক্ষ্য করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্যই বলেছেন যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। আমাদের সমাজে এখনো পর্যন্ত তাবিজের ব্যবসা আছে না রে? এক শ্রেণীর আলেম আবার তাবিজের ব্যবসা করে না হেনা বলে না করে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন এ সমাজের মধ্যে তাবিজের ব্যবসা চলে। আজ থেকে আনুমানিক 10-12 বছর 15 বছর আগে আমরা দেখতাম আমাদের গ্রামাঞ্চলে সাপুড়ে সাপ খেলা দেখাতে আসতে। আপনাদের দিকে এখন আছে কি? এখন আছে সাপুড়ে সাপ খেলা দেখাতে আছে। আর ঠান্ডার সময় সিজন গুলোতে দেখবেন বেশি আছে। সাপ খেলা দেখানোর পরে তারা তখন মায়েদের উদ্দেশ্যে বলে এই ঠান্ডার সময় কার ছেলে বিছানায় পেশাব করে, তাবিজলে গলায় পরিয়ে দে, ছেলে বিছানায় পেশাব করে না। দাম মাত্র 50 টাকা কিংবা 1 কিলো চাল। মা মনে মনে ভাবলো সারাটা রাত ধরে রাতের বেলা আমার সন্তান বিছানায় পেশাব করে, প্রতিদিন সকাল বেলায় 1 গাদা করে কাপড় খুঁজতে হয়, পরিষ্কার করতে হয়, ভালো লাগে না। যে 1 গাদা তাবিজ কিনবো, সুন্দর করে গলায় ঝোলাবো, তাহলে তো পরে আমার সন্তান আর বিছানায় পেশাব করবে না। সেই জন্য মার মনের মধ্যে বিশ্বাস আর আকীদা, তাবিজ সুন্দর করে নিয়েছে, গলার মধ্যে ঝুলিয়েছে, কোমরে বেঁধেছে। মার মনের মধ্যে বিশ্বাস, শরীরের মধ্যে তাবিজ আছে, ছেলে বিছানায় পেশাব করতে পারে না। সকালবেলা মনের আনন্দে সুন্দর করে বিছানা তুলছে। আমার বন্ধুরা বিছানা তুলতে গিয়ে মা হতবাক। প্রতিদিন আমার সন্তান বিছানায় পেশাব করে বন্ধু আমার 500 গ্রাম, আজকে আমার সন্তান পুরো 1 কিলো ঢেলেছে। তাবিজের কোন ক্ষমতা আছে যে পেশাব আটকাতে পারবে? হেনা বলে না পারবে কি? সম্ভব নয়। এজন্য বলছিলাম সর্বশক্তিমান যিনি কে? জীবন মরণের মালিক যিনি কে? রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর দিতে পারে নাকি? আবার আমি কলকাতার মেমারি মাদ্রাসার ছাত্র, আমার বাড়ি যদিও দক্ষিণ দিনাজপুর, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমার বন্ধুরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বেশ কিছু আলেম। আমাদের মাথার তার, চোখের মণি, কলিজার টুকরো শেখ আইনুল বারী চলে গেছেন আমাদের কাছ থেকে। ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ মুর্তজা সাহেব, তিনি একটা বই লিখেছিলেন। এমনই একজন উদার মানসিকতার মানুষ, সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছেন আমাদেরকে। আর তিনি তার মসজিদে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে বক্তব্যের মাঝে তিনি বলতেন, তোমরা যারা আমাদের মাদ্রাসায় লেখাপড়া করো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করো, শুনে দাও, তোমরা যদি আমাদের দেহ হও, তোমরা যদি আমার দেহ হও, আহলে হাদিসের বাচ্চারা কিন্তু আমার প্রাণ, খবরদার তাদের উপর তোমরা কটু মন্তব্য করবে না, তাদের ধমকাবে না, চমকাবে না। এমনই একজন মানুষ, সমস্ত মানুষকে এক ছাতার তলে কেমন করে নিয়ে আসা যায় সেই চিন্তা ভাবনাটা তার ছিল, আমরা লক্ষ্য করে দেখেছিলাম। তো এই বক্তব্যের মাঝে বলছিলেন যে আমি একটা বই লিখলাম সুন্দর করে ভারত স্বাধীনে মুসলমানদের অবদান সম্পর্কে। সেই বইটা লেখার পর বইয়ের হেডলাইনে কি লিখবো, তো লিখতে গিয়ে আমি তখন মনের রাগে, দুঃখে আর আক্রোশে লিখে দিলাম, তুই শালা চুপ কর। এটা হচ্ছে বইয়ের হেডলাইন। বইয়ের হেডলাইন কি? তুই শালা চুপ কর। তার মানে ভারত স্বাধীন করলাম আমরা, আর আমাদের কাছে সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আমার বন্ধুরা মুসলমানদেরকে নানান রকম করে হেনস্থা খেলা। এখন তো রাজনীতি মানে চারিদিকে, ভারতবর্ষের মাটিতে তাজমহল থেকে শীষমহল, দেওয়ানিয়াম থেকে দেওয়ানি খাস, এমনকি দিল্লির মানে লালকেল্লা, এমনকি ভারতবর্ষের পতাকা আমার বোন সোরাইয়া তৈয়বা তিনি সুন্দর করে নির্মাণ করেছেন। ভারতবর্ষের চলমান রাজনীতির সমালোচনার আঙ্গিনায় আমার বোনটার নামটা পর্যন্ত আজকে হারিয়ে যেতে শুরু করেছে। মুসলমানেরাও আর মনে রাখতে চায় না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ভারত স্বাধীনে মুসলমানদের অবদান শুধুমাত্র নয়, প্রত্যেকটা জায়গায় মুসলমানদের অবদানকে অস্বীকার করার কোন রকমের কোন ফাঁক আমরা রাখি। যার প্রমাণ 1983 সালে কপিল দেবের আমলে ভারতবর্ষের বাড়িতে, ভারতবর্ষে যখন প্রথমবার ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, তখন মুসলমানদের অবদান ছিল। দীর্ঘ 28 বছর পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতবর্ষের মাটিতে 2011 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুসলমান আমরা যখন আবার বিজয়ী হয়, ওয়ার্ল্ড কাপ যখন জিতি, ঠিক সেই সময় মুসলমানদের অবদান ছিল না? এখন বর্তমান ফাইনাল পর্যন্ত উঠার পেছনে মুসলমানদের অবদান ছিল। মোহাম্মদ শামিকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল নানান রকম কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে। তিনি যখন সুযোগ পেলেন 5টা আর 7টা উইকেট পেয়ে তিনি প্রমাণ করেছেন, আমি মোহাম্মদ শামি দেশকে ভালোবাসি, আমি কারো থেকে কোনো অংশে কম নয়। আমরা হচ্ছে সেই মুসলমান। ভারতবর্ষের বাড়ি থেকে কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখলাম, ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান 3কে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা হয়েছে। সেখানে মুসলমানদের অবদান আছে না? এই বলুন, এরা বলেন আছে না রে? এজন্য মনে রাখবেন বন্ধু আমার,
এই পৃথিবীর বুকে বিশেষ করে ভারতবর্ষের বাড়িতে মুসলমান আমরা যদি নিজেদের ইতিহাস ভুলে যাই না, তাহলে পরে এ জাতির অধপতন হতে আর বেশি দিন দেরি লাগবে না। এজন্য অন্তত ইতিহাসগুলোকে স্মরণ করার আপনাদের বাচ্চাদেরকে। আজকে প্রত্যেকটা ট্রেন স্টেশনে যান, দেখবেন মোদিজির থপড়াটা সুন্দর করে, আর পাশে চন্দ্রযান 3 দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? সুন্দর করে রাজনীতি কেমন করে করতে হয় তিনি সেটা সুন্দর করে ভালো জানেন। মানে এমন একটা ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়া আর সাংবাদিক যারা চাটুকার মিডিয়া, তারা পর্যন্ত এমন ভাবে জিনিসটাকে দেখালো সারা পৃথিবীর বুকে, পুরো কৃতিত্বটাই মনে হচ্ছে ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীর। কিন্তু এই ভারত স্বাধীনের জন্য বা চন্দ্রযান 3কে মহাকাশ পর্যন্ত পৌঁছানোর জন্য, চন্দ্রযান 3কে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পেছনে মুসলমানদের অবদানকে আজকে খাটো করে দেখা হচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 1969 সালে এর পথ চলা শুরু হয়েছিল। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধীর আমলে 1969 সালে মহাকাশ গবেষণা সংস্থা তৈরির পেছনে একজন মুসলমানের নাম ছিল সব থেকে অগ্রণী, সব থেকে আগে, সব থেকে বেশি অবদান রেখেছিলেন একজন মুসলমান তৎকালীন টকবকে যুবক, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, তার মানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। আমার বন্ধুরা, আমরা মুসলমানরা কোনো অংশে কম নয়, কিন্তু তার নামটাও একবারের জন্য আমরা দেখলাম না টেলিভিশনের পর্দায় আমরা দেখলাম না যে তার নামটা একবারের জন্য কেউ প্রকাশ করেছে, করেনি। আচ্ছা, একটু ইশারা করতেন 5 মিনিটের জন্য। আচ্ছা, আমার বন্ধুরা, বলছিলাম আপনাদেরকে শুধুমাত্র এখানে শেষ নয়, লক্ষ্য করে দেখুন টেলিভিশনের পর্দায় আমরা দেখেছিলাম আগস্টের 23 তারিখ রোজ বুধবার আনুমানিক সন্ধ্যা তখন 6টা 4 মিনিট। আমরা লক্ষ্য করে দেখলাম টেলিভিশনের পর্দায় ভারতবর্ষের 140 কোটি মানুষ তাকিয়ে আছে চন্দ্রযান 3 সফলভাবে কেমন করে ল্যান্ড করতে পারে। আনুমানিক 140 কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখলাম, একদিকে চন্দ্রযান 3, আরেকদিকে ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীর সুন্দর চেহারাটা। কিন্তু যারা চন্দ্রযান 3কে চাঁদের মাটি পর্যন্ত পৌঁছানোর জন্য অবদান রাখলো, তাদের নামটা, সেই সমস্ত মানুষগুলোর নামটা পর্যন্ত আমরা একটা বারের জন্য শুনলাম না। আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের এটা শামশেরগঞ্জ বিধানসভা পড়ে নাকি? এটা কি? আমার বন্ধুরা, আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুটিমারি গ্রামের একজন মানুষ, একজন যুবক, যার নাম হচ্ছে তেশি কুলওয়ারা। আমার ভাই সুন্দর করে তার দক্ষতাকে কাজে লাগিয়েছেন চন্দ্রযান 3কে চাঁদের মাটিতে পৌঁছাবার জন্য। তার নামটা একবারের জন্য শুনলাম না। শুধুমাত্র এখানেই শেষ না, আপনাদের পার্শ্ববর্তী যে জেলা, যার নাম হচ্ছে বীরভূমের বিলাসপুরের বাড়িতে আরেকজন যুবক, যার নাম হচ্ছে মুশাররফ হোসেন। আমার বন্ধুরা, এই মুশাররফ হোসেনের কাজটা ছিল খুবই শক্ত, খুবই কঠিন, খুবই হার্ড। এর কাজ ছিল তাপমাত্রার, মানে চাঁদের মাটির তাপমাত্রার ঘনত্বের পরিমাপ করার প্লাজমায় বিশাল বড় কঠিন কাজ দেওয়া হয়েছিল তাকে। এটা কেন জানেন? যাতে করে চন্দ্রযান 3 সুন্দরভাবে ল্যান্ড করতে পারে, কোন রকম যেন অসুবিধার সম্মুখীন না হয়, আর যদি হয় তাহলে যেন দোষারোপটা সহজে মুসলমানদের ঘাড়ে চাপানো যায় নাকি। এজন্যই মূলত বলা হয়, দেওয়ানো হয়েছিল। কিন্তু এত সুন্দর করে নিজের দক্ষতাকে কাজে লাগালেন যে ভাই আমার, তার নামটা পর্যন্ত টেলিভিশনের পর্দায় একবারও শুনলাম না। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, ইতিহাস ভালো করে পড়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, বিহারের ভাগলপুরের আরেকজন বাসিন্দা, আরেকজন টকবকে যুবক, তরুণ উদীয়মান যুবক, যার নাম হচ্ছে বন্ধু আমার মোহাম্মদ সাব্বিরের খবর ভারতবর্ষকে এক আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে। তার নামটা একবারের জন্য শুনলাম না। কিষানগঞ্জের সীমাঞ্চল অর্থাৎ বারশোয়ের আর একজন বাসিন্দা, তার নামটা একবারও শুনতে পাইনি। ভারতবর্ষের মাটিতে আসামে এনপিআর এনআরসি এর নাম করে মুসলমান খেদাও যে করা হয়েছিল, সেই আসামের মাটিতে ভাগলপুরের আর একজন বাসিন্দা, যার নাম হলো বন্ধু আমার, যার মুসলমান আর একজন যুবক, তার নামটা আমরা একবারের জন্য শুনতে পারলাম না, মোহাম্মদ বাহারুল ইসলাম। এ হচ্ছে আমাদের দুঃখ রাখবেন কথা। এজন্য বলছি বন্ধু আমার, যারা যুবক, তোমাদেরকে বলি, ইসলাম পৃথিবীর মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা, সমস্ত ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলামের শিক্ষাই হলো ছোটকে স্নেহ করতে হয়, বড়কে সম্মান করতে হয়, যারা করে না ফালাইসা বিদ্যা, ওরা আমার দলেরই নয়। এজন্য সমাজ যদি সংস্করণ করতে যান, সমাজ যদি পরিশুদ্ধ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করুন। তিনি যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক, তিনি মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী,
এজন্য পৃথিবীর বুকে যদি আদর্শ শিখতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ঋণ। আর মাত্র 1 মিনিট। যুবক, তুমি মনে করছো আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান, তোমাকে কি শিখিয়েছে? A23 মোবাইলের মধ্যে কেমন করে জুয়া খেলতে হয় তার শিক্ষা দিয়েছে তোমাকে। বলে আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি, কি শিখিয়েছে? ড্রিম 11 কেমন করে মোবাইলের মধ্যে জুয়া খেলতে হয় তার শিক্ষা দিয়েছে। বলে আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী, কি শিখিয়েছে তোমাকে? রামি সার্কেল মোবাইলের মধ্যে কেমন করে জুয়া খেলতে হয়। এই সমস্ত যারা তোমাদের আইকন, যারা তোমাদেরকে, তোমরা যাদেরকে আদর্শ মনে করো, এরা তোমাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আর আজকের নেতা যারা, তাদেরকে তোমরা যদি আদর্শ মনে করো, এরা তোমাদের হাত থেকে কেড়ে নিয়েছে বই, খাতা, কলম, পরিবর্তে তুলে দিয়েছে বোমা, পিস্তল আর তরবারি। আদর্শ যদি নিতে হয় তাহলে আবারও ফিরে আসো ইসলামের সুশীতল ছায়া তলে, তাহলে পরে দেখবে এই পৃথিবীতেও তুমি সুখ শান্তিতে বসবাস করতে পারবে, পরকালীন জীবনটাও তোমার খুব সুখময় হবে। আল্লাহর কাছে সর্বশেষ দোয়া করে রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসনামল থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ফিলিস্তিনের আবাল বৃদ্ধ নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তোমার অশেষ রহমত দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। যুবকদেরকে মসজিদমুখী করে দাও, মা বোনদের পর্যার সহিত চলার তৌফিক দান করো। আল্লাহ, তোমার ইসলামের সঠিক সমঝ তুমি আমাদেরকে দান করো। এই আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান।